মা বাবার প্রতি ইহসান করো হে যুবক। মা বাবার প্রতি ইহসানটা করবা কেমন? আল্লাহ তোমার আমার উপরে যেমনটা ইহসান করেছেন, এত মায়া আল্লাহ করেছেন, তবে এই সারা দুনিয়ার জমিনের মধ্যে সব মা বাবার যদি আদর এক জায়গায় করা হয়, এই সারা দুনিয়ার মা বাবার ভালোবাসা এক পাল্লায় যদি উঠানো হয়, আবার মাওলার ভালোবাসা যদি একদিকে উঠানো হয়, পুরা লাগবে না যারা পরিমাণ যদি উঠানো হয়। সারা দুনিয়ার মা বাবার ভালোবাসা আল্লাহর ভালোবাসার কাছে তুচ্ছ হয়ে যাবে। মা বাবা সন্তান কি কত বড় মহাব্বত! এই মহাব্বতের মাপ স্কেল কাটি হবে কেমন? মা সন্তান কি মহাব্বত করে, সন্তান মারে মহাব্বত করে, এটা আমার আম্মা জান। মায়ে সন্তানকে মহাব্বত করে কেন? বলে এটা আমার ছেলে, আমি আমার বাবাইর দুনিয়াতে মুখ দেখাবার জন্য এত কষ্ট করেছি, যেই কষ্টে আমি খাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই, এত কষ্ট আমার জিন্দেগিতে করেছি। এই সন্তানের মুখ দেখি আমি আমার সব কষ্ট ভুলে গেছি। ইহসান, মা বাবার প্রতি ইহসান। যেই সন্তান বেঁচে থাকতে মা বাবার ইজ্জত রক্ষা করবে না, ওই সন্তান বেঁচে থাকার কোনো মানে নাই। যেই সন্তান বেঁচে থাকা অবস্থায় মা বাবার প্রতি ইহসান করবে না, সম্মান করবে না, মা বাবার উপরে যত্ন নিবে না, ওই সন্তান দুনিয়াতে বেঁচে থাকার কোনো লাভ নাই। আমার আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা জবাব দিয়ে আয়াত নাজিল করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ জানায় দেন আপনি হলেন শেষ নবী, আখিরি নবী। আপনার পরে আর কোনো নবী নাই। আমার মায়ার নবীরও সন্তান ছিলেন, সন্তানগুলারে নিয়ে গেলেন। এই আলোচনা এর আগেও করেছি, তবে আজকে কিছু এক্সাম্পল বলার কারণ হলো জাতিকে মনে করে দেওয়া যে জাতি ভুলে যাওয়া জাতি আমার মায়ার নবীর সন্তানগুলা আল্লাহ প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই আল্লাহ নিয়ে গেলেন। এর কারণটা হলো মুহাম্মদ নবীর উপরে এত অত্যাচার আসবে, জুলুম আসবে। আমার নবী মার খাবে, তাইফের ময়দানে রক্ত ঝরাবে, আমার নবীর দান মোবারক শহীদ হয়ে যাবে, এটা আমার আল্লাহ জানতো। এজন্য আমার আল্লাহ নবীর সন্তানদেরকে যুবক বানাইলেন না। হে যুবক, কেন যুবক বানাইলেন না? কোন সন্তান যেটা হলো মুমিন সন্তান, একজন মুমিন সন্তানের সামনে যদি দাঁড়াইয়া ওরে ওর বাবা যদি জঘন্যতম যদি খারাপ হয়, একটা সন্তানের সামনে দাঁড়াইয়া যদি কোনো পিতাকে মারা হয়, ওই সন্তান যদি বৈধ সন্তান হয়ে থাকে, খোদার কসম সহ্য করতে পারবে না।
এজন্য আমার মায়ার নবীর উপরে এত অত্যাচার আসবে, এ কারণে আমার আল্লাহ নবীর সন্তানগুলারে নিয়ে গেলেন। কারণ আল্লাহ জানায়া দিলেন, ও নবী আপনি মন খারাপ করবেন না, আমি আপনার সন্তানগুলারে নিয়ে গেলাম, বিনিময়ে আমি হাজার হাজার রুহানিয়াত সন্তান আপনারে দান করে দিলাম। আজ পর্যন্ত নবীর দুশ্মনেরা বড় সাবধান, বড় সাবধান। মায়ার নবীর দুশ্মনেরা বড় সাবধান, কারণ আমার আল্লাহ রুহানিয়াত সন্তান দান করেছেন। এ বিভিন্ন কোনো আলাদা কোনো মানুষ নয়, আল্লাহ রুহানিয়াত সন্তান দান করেছেন যারা নবীর সুন্নাতকে জিন্দা রাখেন, হাজার হাজার উলামায়ে কেরাম। ভাইরা আমার, জন্য মা বাবার প্রতি ইহসান, মা বাবাকে ভালোবাসো, মা বাবাকে মোহাব্বত করো। এমন কত ইতিহাস শোনা যায়, ছেলে পিটারে এমন পিটানা পিটাইছে, রোডের মধ্যে শোয়া ফেলাইছে, বাবা আওয়াজ দিয়ে বলে, বাবা আমারে আর মারিস না, সহ্য করতে পারি না। এমন নির্লজ্জ ইতিহাস আমার সোনার বাংলার জমিনে আছে না নাই? রংপুরের জমিনে একটা ঘটনা কিছুদিন আগেই শুনেছি। রংপুরের জমিনে একটা ঘটনা, ছেলে বাবার গলায় রশি লাগাইয়া মারতে মারতে নিয়ে যায়, পিটাইতে পিটাইতে নিয়ে যাইতেছে, গলায় রশি লাগাইয়া টানতে টানতে নিয়ে যায়। হঠাৎ করে ডাক দিয়া বলে, বাবা আমার, তুমি আমারে আর একটু সামনে পর্যন্ত নিয়ে যাও। বলে কেন? বলে আমি তোমার দাদারে, মানে আমার বাবারে, আমি তোমার দাদারে পিটাইতে পিটাইতে ওই মোড় পর্যন্ত নিয়ে গেছিলাম, তুমি আমারে ওই মোড় পর্যন্ত থেকে একটু সামনে নিয়ে যাও। আমি দোয়া করি তোমার সন্তানও তোমার একদিন ওই মোড় থেকে আরো 2 হাত আগায়া নিয়ে যাবে। এজন্য যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। হে মুমিন, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। মা বাবার সাথে যদি ভালো ব্যবহার করো, ওই যে তিনি তার পিতারে পিটাইছেন, তার সন্তান এখন তারে পিটায় আর বলে, বাবা আমার একটু সামনে নিয়ে যা, কারণ হইল আমারে যেখান থেকে ছাড়বি চিহ্ন দিয়া রাখবি, পরবর্তীতে তোর সন্তান ওখান থেকে আরো 2 হাত তোরে আগায় নিয়ে যাবে। আমার দেশে এখনো কিছু সন্তান আছে এত বড় কুলাঙ্গার, বাবারে আজকে ঢাকার মধ্যে ফ্ল্যাট নিয়া মা বাবারে ছাড়িয়া রাস্তায় ফেলাইয়া দেয়, যাদের কোনো খোঁজ রাখে না। এই টাকাওয়ালার কপাল পোড়া যে মা বাবা, আল্লাহর কসম করে বলি, যেই সন্তান বৈধ সন্তান, যেই সন্তানের শরীরে সহি রক্ত আছে, যারা আলেম দিয়া বিবাহ পড়াইছে, তারপরে ওই সন্তান জন্ম নিছে, এমন সন্তান মা বাবা কিছু শিক্ষা না দেওয়ার কারণে এই সন্তানগুলো আজকে মা বাবারে রাস্তায় ফেলাইয়া দেয়। এর 1 নাম্বার কারণ আল্লাহর কোরআনের কালাম, আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ তার মধ্যে নাই। এই শিক্ষা দেওয়ার দরকার, তাহলে মা বাবা বৃদ্ধাশ্রমে যাবে না, বৃদ্ধাশ্রমে থাকবে না। কসম খোদার, এক একটা ঘর হবে জান্নাত। আজকে টাকার বাহাদুরিতে মনে করেছো সব হয়ে গেছো, আজকে টাকার কারণে মনে করেছো তুমি সব কিছু পাইয়া গেছো, মা বাবার দোয়া ছাড়া কিছুই হইতে পারো নাই। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও।
একটি গেলাস পানির ফলে বাইজিতের কোলে তুলে একটি গেলাস পানির ফলে বাইজিতের কোলে তুলে হাত তুলে মা বলেন বাইজিদিকে অলি বানাও হাত তুলে মা বলেন বাইজিদিকে অলি বানাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও